মনি। আগে যাও, জোরে বলেন একটু। হৃদয় বাবু, বাসা চাঁদেরহাট জুম্মাপাড়া। তো একটা পারিবারিক সমস্যার জন্য আমরা চাঁদেরহাট আসছি। চাঁদেরহাট আসি বাসা ভাড়া নিয়ে থাকি। তখন আসার 1 বছর হইল। 1 বছর থাকি ওর সাথে আমার সম্পর্ক। কার সাথে? এই কালার সাথে। ও আমার ফোন নাম্বার চুপ করে ম্যানেজ করছে। আমাকে প্রতিদিন ফোন দেয়, প্রতিদিন মেসেজ দেয়, প্রতিদিন এই কথা বলে। তো আস্তে আস্তে আমি পরিচয় নিচ্ছি। তারপর যখন বলছে ও, তখন আমি কিন্তু কথা বলতে চাই নাই, নাম্বার ব্ল্যাকলিস্টেড রাখি। তখন আবার অন্য সিম দিয়ে ফোন দেয়। তারপর সিমটা চেঞ্জ করছি। তারপরও আবার সিমটা আবার নাম্বারটা ম্যানেজ করছি। করার পর আস্তে আস্তে ওও কথা বলছে, আমিও বলছি। পরে আমিও কথা বলছি, যেটা সত্যি সেটা। ওও বলছে, আমিও বলছি, ওও বলছে, আমিও বলছি। এই কথা চলছে। যাওয়া আসা হয় বাসায়? হ্যাঁ। হ্যাঁ, না না, আমার কাছে কোনোদিন আসে নাই। এমনিতে কথাবার্তা চলছে, এটাই। আপনাদের কথাবার্তাগুলো কিসের মাধ্যমে হয়েছে? কতদিন ধরে? ফোনে হয়েছে। কতদিন ধরে? 1 বছর হয়েছে। আচ্ছা, গতকালকে তাহলে ঘটনাটা কি ছিল? আপনি কেন আজকে এখানে ঢুকলেন এসে? মানে আজকে কেন আসলাম এটা? হ্যাঁ। আজকে সকালবেলা ওর বউ আমার বাসা গেছে, আমি ঝাড়ু দিয়েছি। তা ওই পাশের বাসা আর একটা মহিলা ছিল, ওনাকে কইছে বেড়াও। তখন মহিলাটা বাইর হয়ে আসছে। তখন কে মহিলার নাম কি? ওই মহিলাটাও হিন্দু মুসলমানের ভাতার ধরছি। এখন আমার দুইজনে আজ কয়দিন থেকে দেখেছি খুব খুব একটে হয়েছে, খুবই নাগা খসা করেছে, বুদ্ধি করেছে, ধরারের জন্য আমার। তা কালকে তো আমি ও কথাও বলি নাই, ওই তো আমাকে মেসেজ দিচ্ছে। ওই সময় তো আমি বিচারক ছিলাম, আমি তো কথাও বলি নাই। হোক না বাবা, বলেন। তো ওই আমাকে কোনো কথা বলি নাই, যে ডাইরেক্ট মহিলাটাকে ডাকে আমাকে ধরলে। কয়েছে তোর সমস্যা কি? আমাকে চুলগুলো এই পিছন থাক দিয়ে ধরি একবারে চওড়াইতে মাটির বসাইছে। আমি হাতও বই নাই। আমি কইছি যেহেতু আমি ভুল করছি, কি হয়েছে কও, কি হয়েছে তুই বিষয়টা কও। ওই কোয়া কুই বাদ, ওই চওড়াইতে মাটির সুতাইছে, গ্যাক গ্যাক করে ঘুরে আইছে। ওই মহিলাটা নাম কি? ওই যে লতা। প্রমাণ তো আছে, দেখেন আমার দুল টুল সব ছিঁড়ি দিয়া সেই মাইর মারছি। লতা ইয়ার কি হয়, কালার কি হয়? বউ হয়। আচ্ছা বলেন। তখন যখন মারলে তখন কাছে ঠিক আছে, মোর বাম্মাকে আমি ডাকা আসুন। তখন কাছে তোর বাম্মার কোনটে যাবো, এটাই থাকবো। তখন আমার গলা দ্রোনাখান পেঁচে ইয়া করছে, বাজার নিয়ে গেছে আমার। তখন বাজার যখন নিয়ে গেছে, তখন আমি ওর হাত ঝটকে দিয়ে বাসা চলে এসছি। বাসা আসি আমি পিছন গেট দিয়ে এটা আসছি। এখন আপনার দাবিটা, আমার চাওয়াটা কি আসলে? আপনি কি এখন চাচ্ছেন? আমার দাবি, ও গেল কথা বাইর করছে, কথার মতো কথা হইলে চুপ করে ইয়া করছে। ও যেহেতু বাড়াবাড়ি করছে, ওই বাড়াইছে, এইটা কিন্তু আর আটাইবে না। এখন আমার স্বামী আছে ঢাকায়। আমার আগামী 3 দিন আগে আমার স্বামী ফোন দিয়া বলছে, আমার স্বামী আমাকে ফোনত বলছে, আমার স্বামী আমাকে ফোন দি কইছে কালার বেসতে আমাকে ফোন দিছিল, সমস্যা কি? 2-1টা কথা কইছে। এরপর কইছে আমাকে আর ফোন টোন দিস না, এইটাই বলছে। তখন আমিও আর ফোন টোন না দেই, বলছি ঠিক হয়তো কোনো কিছু হয়েছে। এখন আজকে আবার আমার সামনে ফোন দিছে, কইছে বাবু তুই গাড়ির চর। আমার স্বামী কোনো মুহূর্তে বাড়ি আসবে না, কইছে গাড়ির চর। এখন বর্তমান হয়তো আর ফোন বন্ধ, কিন্তু ও কখনো বাড়ি আসবে না। আর এটা ডাইরেক্ট বলে দিছে আমাকে আর নিবে না ও। তাহলে আমার সংসারও ভাঙছে, ওরও ভাঙছে। এখন ওই কি করবে? আমাকে এই নিলে নিবে, নাহলে আমি আমার নিজের জীবন নিজে শেষ করবো। আমার তো আর নিবে না। আপনি কি চাইতেছেন? আমি এখন এর কাছে থাকবো। আচ্ছা, আপনার যে একটা বাচ্চা, সেই বাচ্চাটা কোথায়? বাচ্চা ওর বাবা আসি নিয়ে গেল, ও দাদু কখন? কিছুক্ষণ আগে আসি নিয়ে গেছে। কি বলছে আপনাকে? বলছে যে ওই বউকে আমি আর নেব না, ওই বউকে আমাদের আর বাড়িতে ঢুকাবো না, আমার ছেলেও নিবে না। তো ও তো বাড়িতেও নাই, ও ঢাকা থাকি বলছে, ও বাড়িও আসবে না। ঠিক আছে, এখন আমি আমার বক্তব্য দিলাম, ও কি বলে আমি বিষয়টা জানি, পরে আমি আমার কাজ করব। আচ্ছা, নামটা বলেন তো আপনার আরেকবার। মনি। মনি কি? মনি আক্তার না কি? আক্তার। স্বামীর নাম? হৃদয় বাবু।